আচ্ছা বন্ধুরা, বলুন তো দেখতে কি একেবারে বেকারির কেকের মতো লাগছে? আজকে তৈরি করব ম্যাঙ্গো সুজি কেক। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। দেখুন, ছোঁয়ানো মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে। এটা এত নরম আর মোলায়েম, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। আর বিশ্বাস করুন, তৈরি করা খুব সহজ। যেহেতু এটা আমের সময়, সেই জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন আম। আর সুজি তো আমাদের প্রায় সকলের বাড়িতেই থাকে। সুজি নেই এমন বাড়ি হয়তো খুঁজেই পাওয়া যাবে না। সুতরাং আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই আম আর সুজির কেক। কেক নিয়ে অনেকের অনেক রকমের সমস্যা থাকে। কখনো কেক ফোলে না, বা কখনো কেক শক্ত হয়ে যায়। আর সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নো ফ্রেড ম্যাঙ্গো সুজি কেক। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে। এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়েছি, যেগুলো আমার কাছে আছে। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা যেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে করতে পারেন। এবার এর মধ্যে 1 চামচ ময়দা আমি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর কারণটা হলো, যখন আমরা এই ড্রাই ফ্রুটসগুলো কেকের ব্যাটারের মধ্যে দেব, তখন কিন্তু এগুলো গিয়ে আর নিচে বসে যাবে না। আচ্ছা, এটার কাজ হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তবে 1 কাপের থেকে এটা 1 টেবিল চামচ কম আছে। একদম পাতলা যে সুজিটা সেটা নিয়েছি। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা মোটা সুজিটা নেন, তাহলে কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন। এবার সুজিটা বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি 1/2 কাপ। আমি এখানে মিষ্টিটা একটু হালকাই রাখছি। যদি আপনারা বেশি খেতে চান, সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেবেন। নুন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। নুনটা দেওয়ার পর সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাস্টার্ড পাউডার। আপনাদের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার আবারও একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এর পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন, তবে আমি বলবো ঘি দেবেন না। এবার এখানে দিয়ে দিচ্ছি আজকের কি ইনগ্রেডিয়েন্ট, ম্যাঙ্গো পাল্প। 1/2 কাপ ভর্তি করে ম্যাঙ্গো পাল্প আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। Now time to mix the mix. এখানে একটা কথা বলি, যতক্ষণ কেকের সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসঙ্গে মিশে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মিক্স করতে হবে। ওভার মিক্স করলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি বেকিংটা করা হয়, তাহলে বেকিংয়ের রেজাল্টটা পারফেক্ট আসে। আপনারা চেষ্টা করবেন এগুলো ফলো করেই করতে। দেখুন, আমের জন্য ব্যাটারের কালারটা কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার এর মধ্যে ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন, তবে এক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, কথা বলতে বলতে সব উপকরণগুলো ভালো মতো মিক্স হয়ে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘনর দিকে। এবার এর মধ্যে আরও 2 টেবিল চামচ দুধ আমি দিয়ে দিচ্ছি। কারণটা হলো, মিক্স করার পর সুজিটাকে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর রেস্টে রাখার ফলে সুজিটা কিন্তু ফুলে যাবে, আর তখন কিন্তু এটা আরও ড্রাই হয়ে যাবে। সেই জন্য এখন একটু পাতলা করে করছি ব্যাটারটা, তবে অবশ্যই কিন্তু খুব পাতলা নয়। আশা করি ব্যাটারটা দেখে আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন। এখন ব্যাটারটাকে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে করে সুজিটা ফুলে যায়। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন, সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর ব্যাটারটা ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এখানে আরও একটা কথা বলতে পারেন টিপস। আরও একটা টিপস দিচ্ছি, সেটা হলো এই সময় কিন্তু ব্যাটারটাকে খুব হালকা হাতে মিক্স করতে হবে, কারণ এতে আমরা বেকিং পাউডার এবং সোডাটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার, পরিবর্তে আপনার লেবু রসও দিতে পারেন। এটা দেওয়ার কারণটা হলো, কেকটা কিন্তু একদম মোলায়েম হবে। বন্ধুরা, যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো ফলো করে একবার তৈরি করে দেখবেন, আর সেগুলো না করে একবার দেখবেন। তফাৎটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ভিনিগারটা দেওয়ার সাথে সাথে চটপট করে ব্যাটারটা মিক্স করে নিতে হবে, তা না হলে কেকটা কিন্তু ঠিকমতো ফুলবে না। এখানে কেকের মোলটা আগের থেকে আমি প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম। একটা বাটার পেপার দিয়ে তার উপর একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন কয়েকবার এটাকে ট্যাপ করে নিচ্ছে, যাতে ভেতরে কোনো এয়ার থাকলে সেটা বেরিয়ে যায়। বেক করার পর কেকটা যাতে দেখতে একটু সুন্দর লাগে, সেই জন্য উপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এখন কেকটা বেক করার জন্য তৈরি হয়ে গেছে। 20 থেকে 25 মিনিটের জন্য 180-তে আমি এটাকে বেক করে নেব। বেক করার পর এখন আমি একটু আপনাদের দেখাচ্ছি যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা।
দেখুন এখানে ছুরিটা একদম ক্লিন বেরিয়েছে, অর্থাৎ কেকটা পুরোপুরিভাবে বেক হয়ে গেছে। যেহেতু এটা এখন খুব গরম, হালকা ঠান্ডা করে নিই, তারপর কাটবো। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত কম উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেললাম আজকে নরম তুলতুলে নো ফেল ম্যাঙ্গো সুজি কেক। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের ঘরোয়া এবং সহজ রেসিপি আপনারা রেগুলার দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে পাশে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।